আসসালামু আলাইকুম। আমি শাম্মী আক্তার লিমা আছি আপনাদের সঙ্গে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। লিমা সুইট হোম চ্যানেলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের ভিডিও শেয়ার করছি। আশা করছি যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন এবং অল্প বাজেটের মধ্যে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাতে চান, তাদের কাছে আমার আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। এখানে এখন আমি সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করছি। আর আজকে সন্ধ্যার নাস্তায় আমি একটু ভিন্ন ধরনের কিছু তৈরি করছি। রান্না করতে আমার বরাবরই খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন আমি ঠিকমতো ভাত ডালও রান্না করতে পারতাম না, তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করতে করতে এখন কিন্তু আমি অনেক ধরনেরই রান্না করতে পারি। আর আমার রান্নাগুলো খেয়ে সবাই কিন্তু ভালোই বলেন। ফুটন্ত গরম পানির মধ্যে প্রথমে কিছুটা পাস্তা দিয়ে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি এখানে যে লম্বা পাস্তাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি, কারণ ওই ছোট ছোট পাস্তাগুলো সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এই লম্বা পাস্তাগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। এজন্য ছোট পাস্তাগুলোকে হাফ সেদ্ধ করে নেওয়ার পর আমি বড় পাস্তাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি পানি ঝরিয়ে পাস্তাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। নুডলস বা পাস্তা রান্না করা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে সহজ একটি রেসিপি। তবে এই রেসিপিটাকে কত রকমভাবে যে রান্না করা যায় সেটা আসলে ইউটিউবে বড় বড় আপুদের ভিডিও না দেখলে হয়তোবা আমার জানাই হতো না। আমি বিভিন্ন ধরনের রান্না করতে খুব পছন্দ করি। প্রথমত হয়তোবা খুব একটা ভালো হয় না, তবে দুই একবার রান্না করতে করতে রান্নাগুলো খেতে এত বেশি মজা হয় যে আমি নিজেই কিন্তু আমার রান্না করা খাবারের প্রেমে পড়ে যাই। ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর মুরগির মাংস দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে স্বাদমতো লবণ দিয়েছি। এখন দিচ্ছি ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি আর দিব আমি গাজর কুচি। মটরশুঁটি, ক্যাপসিকাম আর গাজর এগুলো কিন্তু আমি শীতের সময় ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ এই সময়টাতে যদিও বা এই সবজিগুলো পাওয়া যায় তবে অনেক দাম থাকে। এজন্য আমি শীতের সময় কিছু সবজি এভাবে ফ্রোজেন করে রাখি। এর মধ্যে আমি পরিমাণ মতো টমেটো সস আর 2 প্যাকেট যে নুডলস বা পাস্তার সঙ্গে মশলা থাকে সেটা দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। সবশেষে বেশ অনেকটা পরিমাণ চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর অরিগ্যানো দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নিব। এখানে আমি আর একটা প্যানের মধ্যে হোয়াইট সস তৈরি করে নিয়েছি, তবে এই ভিডিওটুকু আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। কোনো না কোনোভাবে আসলে মিসিং হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি নুডলস পাস্তাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই ধরনের খাবারগুলো রান্না করা যদিও বা একটু ঝামেলাদায়ক, তারপরেও এই খাবারগুলো কিন্তু খেতে খুবই মজা হয়। এখানে আমি যে আগে থেকে মাংসের পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে এখন এই পাস্তার সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি নামিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তবে ছোট্ট একটি লাইক দেওয়ার কথা ভুলেই যান। তবে আপনাদের এই ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তবে কেন জানি না আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম, যেটা আসলে আমাকে খুবই হতাশ করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাস্তাগুলোকে রান্না করে নিয়ে তার উপর আমি বেশ অনেকটা পরিমাণ মজারেলা চিজ দিয়ে এখন ওভেনে 4 মিনিটের জন্য বেক করে নিয়েছি। এই পাস্তাটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল
সেটা হয়তো বা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যদিও বা প্রথমবার রান্না করেছিলাম, তারপরেও খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 30 টাকা খরচ করে এবং আমার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আমি কিভাবে রাজকীয় কুশন কাভার তৈরি করেছি। অনেক দিন ধরে ঘরটাকে সাজানোর জন্য, বিশেষ করে আমার লিভিং রুমটাকে সাজানোর জন্য মাথায় কিছু প্ল্যান ঘুরপাক খাচ্ছিল, তবে কিভাবে কি করব সেটা আসলে বুঝতেই পারছিলাম না। এখানে আমি একটা পেটিকোট নিয়েছি আর একটা ব্লাউজের কাপড় নিয়েছি। এই পেটিকোটটা হয়তো বা আমি একবার পরেছি, তারপর আর আমার কখনোই পরা হয়নি। আর এই ব্লাউজের কাপড়টা একদমই নতুন। এটা একটা কাতান কাপড়। এটা দিয়েই অনেক দিন ধরে প্ল্যান ছিল যে আমার সোফার ঘরের কুশন কাভার আমি তৈরি করব। তবে এখানে কাপড়ের পরিমাণ যতটা আছে সেটা দিয়ে আমার সোফায় যেহেতু 5টা কুশন, 5টা কাভার কিভাবে তৈরি করব সেটা বুঝতেই পারছিলাম না। তারপর অনেক প্ল্যান বুদ্ধি করে আমি আজকের কাভারগুলো তৈরি করে নিব। আর কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করব। এই ব্লাউজের কাপড়টাতে হয়তো বা 1 গজের মতো কাপড় আছে, তবে আমার মেপে নেওয়ার কথা একদমই মনে নেই। যেহেতু 1 গজ কাপড় আছে আর 1 গজ কাপড় দিয়ে তো 5টা কুশন কাভার কোনোভাবেই বানানো সম্ভব নয়। এজন্য আমি উপরের দিকটাতে এই কাতান কাপড়টা ব্যবহার করব আর নিচের দিকটাতে আমার যে পেটিকোটের কাপড়টা ওটাই ব্যবহার করব। পেটিকোটটা যেহেতু আগে থেকেই তৈরি করা ছিল আর সেই পেটিকোটটাকে একদম কুশন কাভারের সাইজে আনতে আমার কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছে। 2টা কুশন কাভার সুন্দরভাবে তৈরি করতে হলে 1 গজের মতো কাপড় লাগে। এখানে আমার যে কাতান কাপড়টা ছিল সেটা কিন্তু লম্বাতে 17 ইঞ্চি আমি কেটে নিয়েছিলাম, তবে আর দিক থেকে আমার 13 ইঞ্চি হয়েছিল। আর 4 ইঞ্চি আমি 2 সাইডে এই যে এক কালারের কাপড় দিয়ে জোড়া দিয়ে নিয়েছি। এতে করে 2 সাইডেই কিন্তু আমার 17 ইঞ্চি কাপড় হয়েছিল। 16 ইঞ্চি থাকবে আর 1 ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে। এখন আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। আর চাপ সেলাই দেওয়ার পর আমি এখানে একটা লেস ব্যবহার করছি। আর এই লেসটাও কিন্তু আমার আগে একটা কাপড়ে লাগানো ছিল, সেখান থেকে খুলে আমি ব্যবহার করছি। মূলত চেন ছাড়া সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমার আগে থেকেই বাসায় ছিল। এই যে দেখেন, অনেক জোড়াতালি দেওয়ার পর আমি একটা কুশন কাভার তৈরি করে নিয়েছি। এই কুশন কাভারটা তৈরি করতে আমার যে কতটা সময় লেগেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যেহেতু হাতের কাজ করতে খুব একটা পারি না, বিশেষ করে সেলাই মেশিনের কাজ আমার খুব একটা জানা নেই। অনেক কষ্ট করে আমি এই কুশন কাভারটা তৈরি করে নিয়েছি। সন্ধ্যার নাস্তা করার পর আমি অনেকটা সময় নিয়ে এই একটা মাত্র কুশন কাভার তৈরি করেছি। আর বাকি কুশন কাভারগুলো কিন্তু আমি পরবর্তী দিন তৈরি করে নিয়েছিলাম। সেটাই আজকের ভিডিওতে একসঙ্গে জুড়ে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। যাই হোক, কুশন কাভারগুলো তৈরি করার পর এখন আমি আমার সোফাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, কুশন কাভারগুলো দেওয়ার পর সোফার লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। একটা রাজকীয় ভাব লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করলেই আমি বুঝতে পারবো। ঘরে থাকা কিছু জিনিস আর একটু ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আমি সুন্দর কিছু কুশন কাভার তৈরি করে নিলাম। আমাদের মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি কাজ করে, তবে সেটা হয়তো বা প্রকাশ পায়, আবার কারো ক্ষেত্রে প্রকাশ পায় না। আমি অনেক কিছু না জানলেও টুকটাক যতটুকু জানি সেটা দিয়েই আমার ঘরটাকে আমি সব সময় সুন্দর করে সাজিয়ে তুলতে চেষ্টা করি। আর আজকে এই কুশন কাভারগুলো তৈরি করার পর আমার কাছেও যেমন ভালো লেগেছে, আমার হাজবেন্ডও কিন্তু বলছিলেন যে খুবই সুন্দর হয়েছে। তবে যেটুকু পরিমাণ কাপড় ছিল সেটা দিয়ে 5টা কুশন কাভার বানানো সম্ভব হয়নি। আমার
এই সাদামাটা সিম্পল কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।